এখন চিকেন ম্যারিনেট করছি আর ওদিকে রান্না বসলো। হ্যাপি আর দেবপ্রিয়া হচ্ছে রান্নার ডিপার্টমেন্টে। আস্তে 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 আমি স্টার্ট করছি। Hey, hello, what's up? Good morning. So welcome back to my channel. আবার সো আগের ব্লগটা এখনও ছাড়া হয়নি, এডিটও করা হয়নি। করব খুব শীঘ্রই করব। এডিট করতেই আমার ল্যাদ লাগে, বাট খুব শীঘ্রই করব। আজকে আমি অন্য কোথাও আছি হচ্ছে বহরমপুরে। আছি হ্যাপিদের মেসে। হ্যাপিদের মেসের ছাদে আছি এখন আমরা। এখানে আমি আছি আর ওটা হচ্ছে অন্তরীপা। হাই। সো আমরা আছি এখন ছাদে আর হ্যাপিরা গিয়েছে চিকেন কিনতে। তো আছে আজকে আমাদের পিকনিক। আজকে আমরা পিকনিক করব ছাদে, ওদের মেসে, হ্যাপিদের মেসেরই ছাদে করব। আর এই হচ্ছে আপাতত এখনকার আপডেট। আর এখনও কেউ এসে পৌঁছায়নি, যারা মহান ব্যক্তিরা বাইরে কাছে থাকেন তারা আসতে পারেননি। আমি 1 hour 45 minutes জার্নি করে চলে এসেছি। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো, দেখতে থাকো কী হয়। এখন হ্যাপিরা আসেনি, তাই আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আমরা দুজন মিলে তিরপল পাতলাম আর হ্যাপিরা আসবে, তারপর আবার সব ঠিকঠাক হবে। এখন 10:35 বাজে, আমাদের কোনো কাজ নেই, তাই আমি আর অন্তরীপা এখানে বসে বসে ফোন ঘাঁটছি। আর ওরা কেউ আসেনি, হ্যাপিরা চিকেন কিনতে গেছে তো গেছেই, ওদেরও পাত্তা নেই। আর বাদবাকিরা তো কেউই আসেনি, তাই আমি অন্তরীপা আর এখানে একটা এই যে পায়রা দেখতে পাচ্ছ, ওই পায়রা, আমরা একসাথে বসে এখানে এখন বসে আছি। তো যাক, শেষকালে হ্যাপি দেবপ্রিয়া বাজার করে এলো। আর এই যে আমাদের দেবপ্রিয়া ব্লগার এখন সব নিয়ে এসছে, দিয়ে এখন ব্যাগ থেকে বার করছে। আর আমি এতক্ষণে জানতে পারলাম আমাদের অন্তরীপা বড় ব্লগার। হ্যাঁ, বাহ, ভেরি গুড। সেই শর্টসটা এডিট হবে আর সেটা পোস্ট হবে ইনস্টাগ্রামে। ওকে গাইস, তো শেষ অবধি সবাই এসছে, এখনো একজন দুজন বাকি আছে। চলে এসছে সবাই, একটু হাই বলে দাও। হাই। তো এখানে এখন গাজর ছিলা চলছে আর দেবপ্রিয়া গ্রেড করছে। আমাদের হ্যাপি এখানে আলু। এই হলো ব্যাপার। ওকে, তো লাস্টলি চলে এসছে সবাই। না, দুজন বাকি আছে নাকি? ও, আর দুজন বাকি আছে। এখানে আমাদের ব্লগার দেবপ্রিয়া এখানে মাংস ধুচ্ছে। দেবু এখানে মাংস ধুচ্ছে। আর আমার ডিপার্টমেন্ট, এখন আমি পেঁয়াজ কাটছি। আর ওটার নাম কি জানি না, ক্যাপসিকাম কাটছে। দেবলি না, ক্যাপসিকাম কাটছে। দেবলি না। আর শুভমিতা, রামিতা আর হ্যাপি রসুন ছাড়াচ্ছে। অন্তরীপা সুইটি হচ্ছে পেঁয়াজ কাটছে। কিসের জন্য কাটছিস পেঁয়াজ তোরা? এটা মাংসের জন্য। আর আমি কাটছি চিলি চিকেনের জন্য। অন্তরীপা হাঁড়ির ওপর রেখে পেঁয়াজ কাটছে, বিরাট ব্যাপার। আর তুই থালার উপর। সেটাই। আর আমি ওইখান থেকে একটা কাঠ পেয়েছি, ওইখান থেকে দিয়ে কাঠের উপর আমি কাটছি। কি একটা আমাকে কিছু একটা বলে দিল একজনের, কি যেন, দেবলিনার হাত কেটে গেছে ক্যাপসিকাম কাটতে। ভালো করে নে। আমাদের হ্যাপি আজকে বিরাট কাজ করছে, চাল ধুচ্ছে হ্যাপি আমাদের। ও তো প্রতিদিনই চাল দেয়। হ্যাঁ, কাজটা একটু বেশি করে। আমার বাবু, তুই আমার দিকে ধরে রাখ, ঠিক আছে? আচ্ছা, তো পিকনিকের সময় আমাদের গ্যাসটা খুব ডিস্টার্ব করছিল, তো আমি নিচে গিয়েছিলাম গ্যাসটাকে চেঞ্জ করতে। আমি আর আরেকজন গিয়েছিলাম।
রিলিজ করে এখানে করলি ভাই করলি তো পার্সেল নিলি এখন আসেনি, একজনের টাকা দিয়ে এলাম। আমাকে যে ফিল্মিং করেছে তাকে তোমরা দেখবে, সে কে কে তখন থেকে এসব ফিল্মিংগুলো করছিল আমার জন্য, মানে আমি বলেছিলাম করতে, দাঁড়াও দেখো তাকে তোমরা। এখানে এখন চিকেন ম্যারিনেট করছি, আর ওদিকে রান্না বসলো। হ্যাপি আর দেবপ্রিয়া হচ্ছে রান্নার ডিপার্টমেন্টে। তো দেবপ্রিয়ার এখন এখানে নেই, দেবপ্রিয়া নিচে আছে। আর আমি তখন থেকে চিকেনটা ম্যারিনেট করেই যাচ্ছি, ম্যারিনেটটা হচ্ছে আমি। হ্যাপি আমাদের বিরাট কাজ করছে এখন। এটা আমাদের ব্লগার, মানে পরিচয় দিয়ে দিচ্ছে আগে থেকেই, সুলগ্না ব্লগার। এটা আমাদের চারিদিকে শুধু ব্লগার ব্লগার। এটা হচ্ছে আমাদের সুপ্রিয়া টপার, ব্লগারের ছড়াছড়ি। দেবলীনা সুন্দরী, দেবু এখন সবার ইন্ট্রোডিউস নিচ্ছে। সুন্দরী নিচে। দেবু একটু হাই বলে দে। সব ব্লগার, এই আরেকটা ব্লগার, ও আরেকটা ব্লগার ইয়ে করতে গেছে, মাংস দিচ্ছে। পরীক্ষায় 1 মাস আগে পড়েছি। ও পরীক্ষা এই শোনো শোনো, তুমি তোমার সফলতার কথা বলো বলো। তোমার তুমি সফলতার তোমার মানে কিভাবে সফল হয়েছো সেটা বলো। হ্যাঁ, সারাদিন ঘুমাবি, রাত্রিরে 1 ঘন্টা পড়বি, ফোনটা সারাদিন দেখবি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, এখানে সবাই এখানে রান্না বান্না করছে, মজা করছে, ছবি তুলছে, কিন্তু বেচার এখানে একজন সেই দীর্ঘ অনেক সময় থেকে বেচারি মাংসই ধুয়ে যাচ্ছে খালি। কি মাংস ধুচ্ছিস ভাই? এই রে বাস, সব কাজ এগুলো, জীবনে এই কাজটাই আমি পারি না। আমাদের পিকনিকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে। আমাদের রাধুনিকে দেখবেন, এই যে আমাদের রাধুনি হচ্ছে হ্যাপি সাহা। হ্যাপি সাহা, আপনাদের যদি এই রাধুনিকে দরকার পড়ে রান্না বান্না করার জন্য আপনারা বলতে পারেন, হ্যাপি সাহাকে কন্ট্যাক্ট করবেন। আর র্যামিতা পল এখানে অনেক কাজ করলো, নিচ থেকে ঘুরে বেরিয়ে এলো, ঠিক আছে। আর একটা আচ্ছা, আর বিষয়টা হচ্ছে এখানে আমাদের অন্তরিপা তখন থেকে মাংস ধুচ্ছিল, আমাকে বলেছিল হেল্প করতে। অন্তরিপা, আমি তোকে হেল্প করিনি, শুধু জ্ঞান দিয়েছে, আমাকে হেল্প করতে বলেছে, আমি ওকে বলে দিচ্ছিলাম কিভাবে ঠিকঠাক কিভাবে কি করতে হয়। এবার এটা হচ্ছে আমাদের র্যামিতা পল। আমি একটা কথা বলতে পারি, তোমরা যদি কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বার্থডে বাড়ি, তারপরে রিসেপশন, যাই হোক ছোটোখাটো অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান যাই হোক না কেন, তোমরা আমাদের এই রাধুনিকে হায়ার করতে পারো, হ্যাপি সাহাকে। টুকটুক ঢেকে নেয়, বেশি লজ্জা পায়। হ্যাঁ, হ্যাপি সাহা রান্না বান্না করছে, প্রধান রাধুনির প্রধান হেল্প করছে। এই মা, এ কি রে, রান্না চলছে ভাই, প্রধান রাধুনির প্রধান হেল্পার। বন্ধ করলাম। এবার কাজ করছে হচ্ছে আমাদের দেবু, দেবপ্রিয়া দাস। দেবপ্রিয়া এখন রান্না করছে, মানে ফ্রাইড রাইসটা করার জন্য এলো হ্যাপিকে হেল্প করতে। এতক্ষণ মোবাইল দেখছিল। একটু তেল লাগবে, একটু তেল। ব্যাস ব্যাস, আর ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না, হ্যাপি হয়ে গেছে। ভালো গান লাগিয়েছে। কটা বাজে দিনি? একটা 48। ওকে, তো তোমরা এখানে দেখছো যে আমি আর দেবপ্রিয়া একসাথে ফ্রাইড রাইসটাকে নাড়ছি, কারণ অনেকটা হয়ে গেছে বলে আমি একলা নাড়তে পারছিলাম না। তো ফ্রাইড রাইসের প্রসিডিওর কম বেশি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এরমভাবে আমরা ফ্রাইড রাইস রান্না করছিলাম দুজন মিলে। তো মজা হয়েছে বেশ ভালোই রান্না করতে গিয়ে। দেবপ্রিয়া আমাদের প্রো রাধুনি কি ছাড়লো, ওটা কি, ওটা কি বলে, এলাচটাকে
এলাচটাকে খুলতে গিয়ে পুরোটাকে ছিটিয়ে ফেলে দিল। এলাচ এলাচ আমার কি এলাচ ইলাইচি। এখন আমাদের চিকেন রান্না হচ্ছে রাঁধুনি, যেখানে নাড়তেই পারছে না। বেশি বকো না, নেড়েছি অনেকটা। ওই যে নাড়ছে টুকুস টুকুস করে, ওই যে টুকুস টুকুসটাই অনেক কাজ করবে রে। খুন্তিটা ভালো না, কলাইটা ভালো না। হেল্পার। মানে আপনি বুঝতে পারছেন কিরকম রাঁধুনি? আরে তুই তারপরে আমিও ধরে আছি, এটাও দেখুন আমিও ধরে আছি। হয়তো নিটা দেখ টেডিয়ে ধরে। তেড়িয়ে ফেরিয়ে কি রে বাবা, আমি তো ওদের মতন প্রো নাকি? যাই হোক, মাংসটা খুব মানে দেখতে খুব টেস্টি হয়েছে একদম। গন্ধটার সময় খিদে পেয়ে যাচ্ছে। অন্তরিবা তখন থেকে বলছে খাবো খাবো। নিচে তো চিলি চিকেন হচ্ছে, যাই হোক। তোমরা যে দেখছো পেছনে দেখছো, এইখানে হচ্ছে চিকেন রান্না। এতক্ষণ আমি নাড়লাম, এবার চিকেনের আলুটা পড়ে গেছে তো ভারী হয়ে গেছে খুব, আমি আর পারছি না, তাই এখন ওরা নাড়ছে। আর বাকি সদস্য এখানে বসে বসে মোবাইল খোঁজাচ্ছে, যাদের কাজ সব সময়কার। আমার কারণে ঘি পড়ে গেছিল একজনের। ওখানে পাখিগুলো উড়ে কাছে চলে আসছিল বলে ভয় লাগছিল। রেডি হচ্ছে সবাই, কারণ এখন খাওয়া দাওয়া শুরু হবে, আমাদের লাঞ্চ শুরু হবে। সো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 3:35। ওকে, তো আমার ফোনের চার্জ আবার শেষ, আমি ফোন চার্জে দিয়েছি। এখন আমি রিমিতার ফোন থেকে করছি, আর এখন খেতে বসা হয়েছে। এই দেখো সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে। শর্ত একটু মুখগুলো তোল তোরা, বাপ ফার্স্ট ক্লাস হয়েছে একদম রান্না বান্না সব। এখানে কাকুরা খাচ্ছে। সেই তো এই ব্যাচটা উঠে গেলে পরে এবার সেকেন্ড ব্যাচে আমরা খাবো। কি রে, তোর খিদে পেয়েছে? না, একসাথেই বসবো। খিদে তো পেয়েছে, সেই কখন খেয়েছি। হ্যাঁ গো, অনেক আগে খেয়েছিস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যে বললো কি একসাথে খেতে বসবো, সে বসে গেছে খেতে। সে আমাদেরকে ছেড়েই খেতে বসে গেছিলো। ওকে তো মজা করছি, ওকে জোর করে বসানো হয়েছে। এই তোরা একটু তাকা, এই খাওয়ানদার গুলো তাকা, একটু তাকা, ভালো করে তাকা না। তাকি দাও। কি যেন দেবলি না, কেমন হয়েছে? খুব সুন্দর, হেভি। রিটেক কেন? শুভমি ও খাইনি এখনো। আচ্ছা, এই হলো খাওয়ারের রিভিউ। এরপরে আমরা এরপর খেতে, রাঁধুনির এত খিদে পেয়েছে যে চিলি চিকেন বেচার একটু টেস্ট করছে, শুধু টেস্টই করছে, খাচ্ছে না, টেস্ট করছে শুধু টেস্ট। আর আমাদের হ্যাপির মাথায় লাগছে। এখান থেকে কি সুন্দর একটা এরকম কর না, এখান থেকে আরে হয়ে গেছে স্নান টান করে আর কি করব। আমি এভাবে এক জায়গায় কিভাবে। এখন বাজে হচ্ছে 4:24 আর এখন আমরা খেতে বসলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষাটা আসছে। খাওয়া দাওয়া করি। না দিতে হয় না, ঠিকই বলেছো, ভিডিও করে দিচ্ছি। ওকে, সো আমাদের পিকনিক হলো, খাওয়া দাওয়া হলো, তোমরা দেখতে পেলে এটা। তো খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি যাওয়ার পালা। সব গোছগাছ চলছে, ওপর থেকে জিনিস এনে নিচে আনা হয়েছে, বাকি জিনিস ওপরে আছে, ওরা সব গুছাচ্ছে। এবার আমি বেরিয়ে যাব, আর মানে সন্ধ্যে লেগে যাবে না তো, এবার আর থাকা যাবে না। সো ইয়েস, নাও আই হ্যাভ টু। দেখো এখানে সব আমরা খাওয়া দাওয়া করলাম, এবার সব গোছাগাছি চলছে, সবাই মিলে একসাথে করছে। আবার ওখানে ফটো সেশনও হচ্ছে, সব একসাথে হচ্ছে। তো ওকে, আরে না আমি হয়ে গেছি। দেন কিছুক্ষণ পর আমি বেরিয়ে গেলাম, আর এসে বাসও পেয়ে গেছিলাম। তারপরে বাসে চেপে দেখি এত ভিড়, লাস্ট সিট একটি বাকি ছিল, যেটা আমার জন্য আমি পেয়েছিলাম। তো অতিরিক্ত বাসে ভিড়, আস্তে আস্তে বাস ফাঁকা হয়ে গেছিলো। সো ওকে, আজকের ব্লগটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্টও করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।